আজ ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। সর্বসাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত হওয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন ছিল আজ। সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। পরিবার, প্রিয়জন এবং বন্ধুদের সাথে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সেই স্মৃতি দেখতে ছুটে এসেছেন সব বয়সী মানুষ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করেছেন সব বয়সী লোকজন। আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও জানাতে চাই। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, যদি একটু বলেন যে আজ যেহেতু প্রথম ছুটির দিন, অনেকেই নিশ্চয়ই ভিড় করেছেন, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, এবং প্রথম দিনের যে বিশৃঙ্খলা ছিল কিছুটা, কারা ঢুকবেন না সেগুলো নিয়ে, সেই বিষয়গুলো এখন আসলে কতটা সমাধান হলো? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজকে ছুটির দিন যেমনটি বলছিলেন, এবং একেবারে 3টার সময় এই যে জুলাই স্মৃতি জাদুঘর, সেখানে ঢোকার আসলে পারমিশন দেওয়া হয়, এবং পরবর্তীতে ছুটির দিনের কারণে একটা উপচে পড়া ভিড় দেখা যায়। এক কথায় বলতে গেলে যে এখন আমি স্মৃতি জাদুঘরের ভেতরে আছি, এবং কিছুক্ষণ আগেও এই জায়গায় যেই সমস্যাটি ছিল সেটি কিন্তু তৎক্ষণাৎ সমাধান করা হয়েছে, এবং যেই সমস্যাটি ছিল সেটি কিন্তু যেখানে কথিত সরকার শেখ হাসিনা তার লাল টেলিফোন ব্যবহার করে নির্যাতনের যে নৈরাজ্য চালাতে, সেই নৈরাজ্য নীতি একটু আগে এই রোমে একেবারেই আসলে মোটা উপস্থিত যাচ্ছে, সেটি কিন্তু এখন সম্ভব হচ্ছে, কারণ আস্তে আস্তে দিন ধরে ফাঁকা করে দেওয়া হচ্ছে, যাতে এই যে জুলাই স্মৃতি ঘর সেটি বন্ধ করে দেওয়া হবে। সেই যে দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু লাল টেলিফোন নির্দিষ্ট নাম্বারে ডায়াল করলে সেই ডায়াল করে যায় শেখ হাসিনা তৎকালীন সময় তার যে নৈরাজ্য যাদের সাথে কথা বলতে যায়, শেখ হাসিনা তৎকালীন সময় তার যে নৈরাজ্য গুম খুন চালানোর জন্য যাদের সাথে কথা বলতো, তাদের সেই যেই কথার যে রেকর্ড সেটি কিন্তু চলে আসতো। একই সাথে এই জুলাই জাদুঘরের উপরে নিচে বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনের যেই স্মৃতি, যেই বলা যায় যে গণরেশ ভাঙচুর এই গণভবনে হয়েছে, মানুষের যেই আর্তনাদ, দুঃখ, কষ্ট সবকিছুই একেবারে জুলাই 36 দিনের সবটাই যেন এই গণভবনে মানুষ এসে সেটি কিন্তু উপলব্ধি করতে পারে। দোলা। জি ইমতিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই স্মৃতি জাদুঘর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ মাহমুদ। তার কথা বুঝতে আপনাদের হয়তো কিছুটা সমস্যা হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ।